আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে টুলসের কাজ দেখাবো আপনাদের সেটি হলো মেজার মোড। মেজার মোড দিয়ে বা মেজার মোড টুলস দিয়ে কি কি কাজ করতে পারি আমরা খুব সহজে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মেজার মোড টুলসটিকে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে আসতেছে মেজার প্যারামিটার। এটার কি কাজ বা এটা দিয়ে কি করা হয় বা কোন কোন ক্ষেত্রে এটা ইউজ করা হয় সেটি দেখাবো। তো এখানে আমরা একটা ক্লিক দেব। এটার কাজ হলো যে বিভিন্ন কার্ভের যে মেজারমেন্ট গুলা থাকে সে মেজারমেন্ট করা হয়। কার্ভের মেজারমেন্ট যেমন এখান থেকে এদিকে আমি কি করতে পারি, ফ্রন্ট ব্যাক রাইসের মেজারমেন্টটা কি কার্ভে থাকে। কার্ভের মেজারমেন্ট নিয়ে নিলাম 35.4, এটাকে এসে নিলাম মেজার প্যারামিটার দিয়ে। এখন যদি আমি এটা স্টেট নিতে চাই, আমি কিন্তু এটা দিয়ে কিন্তু এই স্টেটের মেজারমেন্টটা নিতে পারবো না। দেখেন এটাতে এই মেজারমেন্ট অপশনটা যদি আমরা স্টেট নিতে চাই সেটা কিন্তু যাবে না। তার জন্য কি করতে হবে, মেজার মোডে গিয়ে দ্য মেজার ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, মানে দুইটা পয়েন্ট, মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের দূরত্ব স্টেট মাপার জন্য হলো এই টুলটা ইউজ করা হয়, মেজার ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট। এটা এই পয়েন্টে ক্লিক করলাম আর কোন পয়েন্টের সাথে আমি মাপবো দূরত্বটা, মানে এখান থেকে এই পর্যন্ত এটা মাপলাম, কত আসছে 32.59, আর কার্ভে ছিল কত 35.4। আশা করি এই দুইটার ব্যবহার বুঝে গেছেন আপনারা। তো এরপরে যেটা দেখাবো সেটা হলো মেজার অ্যাঙ্গেল ইন পয়েন্ট। অ্যাঙ্গেল পয়েন্ট, এই দেখেন এই দুই সাইডে কি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল মাপার জন্য কিন্তু এই টুলসটা ব্যবহার করা হয়, মেজার অ্যাঙ্গেল ইন পয়েন্ট। ওকে, তারপরে আসি মেজার অ্যাঙ্গেল বিটুইন থ্রি পয়েন্ট। এটা কেমন, যেমন এইখান থেকে আমরা এই জায়গায় গেলাম, তারপরে আমরা এখানে আসলাম, তার মানে কি একটা দুইটা তিনটা, এই থ্রি পয়েন্ট কিন্তু একসাথে কিন্তু আমরা মেজার করে নিয়েছি, তিনটা একসাথে, এটা হলো থ্রি পয়েন্টের জন্য। তারপরে এটা কি মেজার পিস সারফেস, এটা সম্পূর্ণ এটার বডির মেজারমেন্টটা কতটুকু আছে এটার জন্য হলো এটা ব্যবহার করা হয়, মেজার পিস সারফেস। এই চলে আসছে। ওকে, তারপরে আসছি হলো ম্যারি বাই টু পয়েন্ট। ম্যারি বাই টু পয়েন্ট ক্লিক করলাম। টু পয়েন্ট বলতে কি তাহলে দুইটা পয়েন্ট, যেমন এই একটা পয়েন্ট এবং এই আর একটা পয়েন্ট, এখানের একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। কি হলো বিষয়টা, দুইটা এক জায়গায় হয়েছে, মিলিত হয়েছে, ম্যারি করলাম। ওকে, এই যে যখন আমরা প্যাটার্নের শেপ দেখতে, যেমন এই দেখেন এটা জয়েন করলে কিরকম হবে শেপটা, এই যে শেপ কিন্তু ঠিক নাই। যখন এটা ঠিক না থাকে এটা কিন্তু আপনাকে প্রথমেই প্যাটার্ন করার পরে কিন্তু চেক দিয়ে ধরতে হবে যে আসলে কোনো জায়গায় সমস্যা আছে কিনা। তখন কিন্তু আমরা এভাবে দেখি অ্যাডজাস্ট করে, আসলে কোনো জায়গায় সমস্যা আছে, যদি সমস্যা থাকে তখন আমরা মডিফাই করে থাকি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন ম্যারি বাই টু পয়েন্ট কিভাবে ইউজ করা হয়। এটাকে আপনাদের আবার দেখাই দিচ্ছি আমি। কোনটা, ম্যারি বাই টু পয়েন্ট। এই আমরা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্ট। ওকে, সেম এটাও ফার্স্ট পয়েন্ট, এটারও সেকেন্ড পয়েন্ট, এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু। ওকে, এখন আপনাদের দেখাবো ম্যারি বাই ওয়ান পয়েন্ট। এখানে একটা ক্লিক করার পর, যেমন আমি এই দুইটা এক জায়গায় করব, যেমন এই যে একটা, এখানে একটা চলে আসছে কিন্তু, এখানে জয়েন্ট হয়ে গেছে, এক জায়গায় চলে আসছে। আবার দেখিয়ে দিচ্ছি এটার কাজ, ম্যারি বাই ওয়ান পয়েন্ট। এটা ক্লিক করার পরে এই অন ক্লিক, এটাতে গিয়ে আরেকটা ক্লিক, চলে আসছে কিন্তু, দুইটা এক জায়গায় হয়ে গেছে। ওকে, এখন যেটা দেখাবো এই যে
ওয়াকিং পিস মানে কি? যখন একটা বডি, একটা পিস যখন বা একটা গার্মেন্টসের পিস যখন একটার সাথে আর একটা সুইং করা হয়, ওটা সুইং করার পর কিরকম হবে বা সুইংটা কিভাবে দেখা যাবে সেটা এটা দিয়ে দেখা যায়। দেখেন এটাতে ক্লিক করার পরে ওয়ান ক্লিক, টু ক্লিক, সেম ওয়ান ক্লিক, টু ক্লিক চলে আসছে, কিন্তু দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা এইদিকে আস্তে আস্তে সুইং করে যেভাবে সেভাবে যাব। এই দেখেন আস্তে আস্তে আসতেছে। যদি আমরা এখানে টাইম বাড়াইতে চাই, যেমন আমরা যদি অন দিই, সরি এখানে আমরা অন দিয়ে দিলাম, এখন কিন্তু ফাস্ট যাবে। দেখেন এই যে স্পিডে যাচ্ছে এখন। দেখেন চলে আসছে। তারপরে এদিকে যদি দেখতে চাই আবার এদিকে আসবে। ওকে, আমরা উল্টা দিকে যদি, যেদিকে আসছে আমরা আবার ওইদিকে যাবো, বিপরীত মানে আগের দিকে, তাহলে এটা ইউজ করতে হবে। এই যে আমরা পূর্বের দিকে চলে যাচ্ছে, এটার দিকে, এই তীর চিহ্নের দিকে, বস্তু তীর চিহ্ন যেদিকে থাকবে ওইদিকে কিন্তু যাচ্ছে। এই দেখেন এই যে চলে আসছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এটা দিয়ে কি করা হয় দেখেন, এই যে এই সাইডটাতে ওকে এদিকে যাবে এখন। এই যে আমরা এটা দেখি এটা দিয়ে কি করা হয়। আবার ফিরে আসলাম, আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি এটার কি কাজ, কিভাবে করতে হয়। ওয়াকিং পিস এখানে ক্লিক করার পরে এই বডিতে একটা ক্লিক এবং এটা এখানে একটা ক্লিক, সেম এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক, তখন কি হচ্ছে দুইটা কিন্তু একত্র হয়ে যাচ্ছে। এটা হওয়ার পরে যদি আমরা এইটাতে কাজ করি, দেখেন চলে গেছে কিন্তু সরাসরি। আর এখানে আসলে এটাতে আস্তে আস্তে সুইং এর মতো কিন্তু চলে যাবে পয়েন্ট বাই পয়েন্ট। এটা দিয়ে সাধারণত যখন এইভাবে সুইং করার পরে যখন অ্যাটাচড হবে, অ্যাটাচড হওয়ার পরে যেমন এই যে এখানটাতে সমস্যা আছে, দেখেন যেমন এটুকু মারলে জিনিসটা কি, শিপটা কিন্তু ঠিক নাই, এই জায়গায় স্মুথলি হয় নাই। এটাই দেখার জন্য আর কি, যেমন এটা দেখে যে কোনো জায়গায় যদি সমস্যা থাকে মডিফাই করতে হবে শিপ। তো আশা করি বুঝতে পারছেন ওয়াকিং পিচের কাজ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।